মায়ের গয়না, পিতার সম্পদ, জমি জমা কিংবা ঋণ করে তার লাশটা মাসের পর মাস দেশে আনার কোনো খবর নাই। একজন প্রবাসী ভাই কিভাবে দেশের বাইরে যান এটা তো আমরা অনেকেই জানি। মায়ের গয়না, বউয়ের গয়না, পিতার সম্পদ, জমি জমা কিংবা ঋণ করে বিদেশে যান, প্রবাসে যান। তাহলে একজন প্রবাসী এত কষ্ট করে তিনি দেশের বাইরে যান, সেই প্রবাসী যখন মারা যায় তার লাশটা মাসের পর মাস, আমরা লক্ষ্য করেছি এরকম যে মাসের পর মাস বিদেশে পড়ে আছে, হসপিটালে পড়ে আছে, কিন্তু তার লাশটা দেশে আনার কোনো খবর নাই। একজন ব্যক্তির লাশ দেশে আনা, তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু কোনো সহজ বিষয় নয়। আমরা একটা বিষয় বলবো, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। কেন সম্মান করি? কারণ আমাদের মুক্তিযোদ্ধারা হচ্ছে এই বাংলার মাটির সূর্য সন্তান। তারা 1971 সালে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু যুদ্ধ করেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজকে আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আজকে এয়ারপোর্টে হেনস্থার শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন। আমরা দেখি প্রবাসী ভাইদের বিদেশে যেও হয়রানির শিকার হতে হয়। আরে যে ভাইদের রেমিটেন্সের টাকায় আমার বাংলাদেশের অর্থনীতির চাকা সচল আছে, আমার বাংলাদেশের অর্থনীতির চাকা সচল আছে। এক ভাই বললেন, বাংলাদেশের প্রত্যেকটি ইট, বালু, সিমেন্ট, রড, বিল্ডিং, কনস্ট্রাকশন, জাতীয় সংসদ ভবন, যত কনস্ট্রাকশন হয় প্রত্যেকটা কনস্ট্রাকশনে আমার ওই প্রবাসী ভাইয়ের রক্ত, ওই ঘাম জড়িত। আপনারা কি জানেন গত 22-23 অর্থ বছরে আমাদের প্রবাসী 1.5 কোটি ভাইরা কি পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে? গত 22-23 অর্থ বছরে আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠিয়েছে প্রায় 2,35,000 কোটি টাকা। তার মানে আমার বাংলাদেশের যে অর্থ বছরের যে বাজেটটা হয়, সেই বাজেটের 1/3 আসে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আসছে হচ্ছে প্রবাসী ভাইদের কাছ থেকে। 1,96 লক্ষ ভোটার, এর মধ্যে কি আমার ওই 1.5 কোটি প্রবাসী ভাইরা ভোটার না? ওই 1.5 কোটি প্রবাসী ভাইরা তো ভোটার। আমার কথা হচ্ছে, আমার বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য যদি 300 জন এমপি জাতীয় সংসদে দাবি তুলতে পারে, অধিকার আদায়ের কথা বলতে পারে, তার এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারে, তাহলে আমার 1.5 কোটি প্রবাসী, সেই প্রবাসী ভাইদের কষ্ট, দাবি দেওয়া, সেগুলো তুলে ধরার জন্য এই জাতীয় সংসদ ভবনে একজন এমপিও নাই। আমি অবাক।